5 মিনিটে শুধুমাত্র ডিম ভেজে আজকে বানিয়ে ফেলবো একটা ইউনিক রেসিপি, ঠিক আছে মজাদার ক্রিস্পি এগ ফ্রাই। রেসিপিটার নাম শুনে কি মনে হচ্ছে অনেক ইউনিক হবে, তাই না? আমি বলুম না, আমার শরম করে। তাই কিন্তু আসলে এটা বানানো খুবই সহজ আর খেতেও খুব মজা। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আমি 2-3টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে সুন্দরভাবে ভেজে নিব, তাই আগে ফাটিয়ে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, একটু চিলি ফ্লেক্স, কাঁচামরিচও দিতে পারো চাইলে, একটু গোলমরিচ গুঁড়া, একটু জিরার গুঁড়া দিলাম যাতে ডিম ভাজির ফ্লেভারটা সুন্দর আসে। ডিম দিয়ে যে আসলে কত রকমের ইউনিক রান্না করা যায় সেটা আমার ধারণারও বাইরে। নর্মালি তো বাড়িতে মাঝে মাঝে ডিম সিদ্ধ করি, মাঝে মাঝে পোচ করি, মাঝে মাঝে ভাজি করি। আজকে 3টা ডিম ফেটিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। রেগুলার ভাতের সাথে খাওয়ার জন্য যেভাবে ডিম ভাজি ঠিক সেভাবেই ভেজে নিচ্ছি। এর মাঝে তোমাদের বলে দিই, আজকে আমি যে সুন্দর কমফোর্টেবল লাল টুকটুকে 3 পিসটা পরে আছি, এইটা আমি নিয়েছি ফেসবুক পেজ থেকে। 3 পিসের গলায় একদম ভারী কাজ করা। আমি হিজাব পরে আছি সেজন্য বোঝা যাচ্ছে না। পুরা কামিজটাই খুবই সুন্দর আর লং। ওড়নাটাও একদম বড় সড়ো কটনের ওড়না। সব মিলিয়ে এই ধরনের ড্রেস পরতে আমার খুব ভালো লাগে। আর এই 3 পিসটাও খুবই সুন্দর। পেজটা আমি রিসেপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে এরকম সুন্দর সুন্দর ড্রেস তাদের পেজ থেকে নিয়ে নিতে পারো। যাই হোক, এদিকে কিন্তু আমার ডিম ভাজা একদম কমপ্লিট। আমি ভাজ করিনি, ডিমটাকে একদম গোল ভাবে ভেজে নিছি। ডিমটা এখন একদম গরম গরম আছে, তাই ডিমটা আমি এক সাইডে রেখে দিলাম একটা প্লেটে। আর এখন আমি নিয়ে নিচ্ছি ফ্লাওয়ার। আমি এখানে নিচ্ছি কর্নফ্লাওয়ার, যাতে একটু বেশি ক্রিস্পি হয়। তোমরা চাইলে ময়দা ইউজ করতে পারো। এটার মধ্যে একটু লবণ দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে। আর তারপর হাত দিয়ে সবকিছু মিক্স করলাম। ছোট্ট একটা বোলের মধ্যে খানিকটা কর্নফ্লাওয়ার তুলে নিলাম। এখন তোমরা বলতে পারো 2টা বাটিতে কর্নফ্লাওয়ার কি করব? এই ছোট বাটির কর্নফ্লাওয়ারের মধ্যে আমি পানি ঢেলে দিলাম। এইটাকে লিকুইড একটা ডো বানিয়ে ফেলছি। এখন ফ্রাই করার পালা, সেজন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে তেল গরম করতে দিলাম। আর এদিকে যে গোল সাইজের ডিমটা ভেজে রাখছিলাম সেইটাকে আমি কেটে নিচ্ছি। যে কোনো শেপে কেটে নেওয়া যাবে, বাট এটা যেহেতু পিৎজার মতো একদম গোল হয়েছে, তাই ভাবলাম পিৎজার মতো শেপ করেই কেটে নেই। ডিমটা কাটা কমপ্লিট। আর এদিকে আমার তেলও গরম হয়ে গেছে, তবে এটাকে আমি অন্য চুলায় ট্রান্সফার করে দিচ্ছি। এই হচ্ছে আমার ফুল সেটআপ। এখন জাস্ট ফ্রাই করে নিব। ডিমের এই টুকরাগুলোকে প্রথমে আমি ভিজিয়ে নিচ্ছি এই লিকুইড ডোটার মধ্যে, আর তারপর এটাকে দিয়ে দিব ময়দার মধ্যে। ভালোভাবে কোট করে নিব। আমি সিঙ্গেল কোটই করতেছি, একবার কোট করলে খুব সুন্দরভাবে ময়দা মেখে যাচ্ছে। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগতেছে? খুবই ইউনিক, তাই না? এখন জাস্ট আমি লো হিটে একটু কড়া করে ভেজে নিব এপিট ওপিট। খুবই সিম্পল একটা রেসিপি, বানাতে 5 মিনিটের বেশি সময় লাগার কথা না। শুধু ডিমটা ভেজে তারপরে কেটে এইভাবে ফ্রাই করে নিচ্ছি। এইরকম প্রসেসে এর আগে চিকেন ফ্রাই তো তোমরা খাইছো, বাট ডিম ফ্রাই